আপনার জন্য একটা সুখবর আছে। কি এর সুখবর? আব্বা আমারে ফোন দিছিল, আব্বা নাকি আমরা দেখতে আসবো। এই জায়গায় সুখবরের কি আছে? তোর বাপ তো এই বাড়িতে আইতেছে আমার খরচ বাড়ানোর লাগা। এখন সুখবর কি আছে বুঝলাম না তো আমি। ওমা, আপনি না আমার আব্বারে দেখতে চাইছিলেন যে আমার বাড়িতে কেউ আছে কিনা, এই জন্য তো আমি আব্বারে ফোন দিছি। কেন, আব্বা আসলে কোনো সমস্যা? তোর তো দেখি কোনো কমন সেন্স নাই। বিয়ের পরে জামাইরে শ্বশুর বাড়িতে দাওয়াত দে নাকি শ্বশুর বাড়ির লোকজন জামাইয়ের বাড়িতে আই, কোনটা কত? বুঝতে পারছি আপনি কেন রাগ করে থাকেন। চিন্তা করেন না, সমস্যা সমাধান হয়ে যাবে। আব্বা তো এই জন্য আসতেছে আপনার দাওয়াত দেনের লেগা। আব্বা আসলে আমরা বেড়াতে যাব। কথা শুনলে তো মনে হয় টাকা পয়সা এমনি পকেটে ঝনঝন করতেছে। তুই তো দুবাই ছিলি, কত টাকা ইনকাম করছিস কত? ইনকামে হাত দেওয়ার আগেই তো দেশে আসলাম। ফারজানা আপা বললো বিয়ের জন্য ভালো পাত্র আছে দেশে আয়। আমি চিন্তা করলাম টাকার চেয়ে জামাই বড়, তাই তো দেশে আসলাম। আর শোনেন, আমার আব্বার অবস্থা কিন্তু এতটাও খারাপ না। সেটা তো আমি বুঝতেই পারতেছি। বিয়ের পরে নতুন জামাইরে যে কিছু উপহার টুপহার দিতে হয় সে কথা কি আমার মনে করেন দেওয়া লাগবো? কি আপনি আমার আব্বার কাছ থেকে যৌতুক চাইতেছেন? যৌতুক চাইতেছি মানে? আমি কি ছোট লোকের বাচ্চা যে আমি যৌতুক চামু? দেখেন, আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন না। আব্বাই যদি দেখে যে আপনি আমার সাথে এমন তুই তুকারি করতেছেন, খারাপ ব্যবহার করতেছেন, তখন কিন্তু আমার আব্বা আপনার সাহায্য করবো না, টাকা পয়সা দিব না। তাইলে এখন আমার কি করতে হবে ম্যাডাম বলেন আপনি? আপনার আব্বার পায়ে ধরে বসে থাকতে হইব আমার? সি, আমি কি আপনার একবারও বলছি পায়ে ধরে বসে থাকতে? আপনি শুধু আমার সাথে একটু ভালো ব্যবহার করেন, আমার পাশে থাকেন, আমার তুমি করে সম্বোধন করেন। দেখেন আমি আপনার জন্য কি করি। আপনার যা লাগবে আমি সব আব্বার কাছ থেকে আদায় করে দিব। দেখ সে আগে কি করে, তারপর ভালো ব্যবহার করবো। শোন, জোর করে কিন্তু আমার বিয়ে করছিস, সেই রাগটা কিন্তু মন থেকে এখনো আমার যায় না। আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার রাগ কমাইতেছি। আজকে যেমনিই পারি, যেভাবেই পারি, আমি আপনার রাগ কমাই। কি কইল? এ কথা বলে গেল কেন? আমার রাগ কমাইবো মানে কেমনে কমাইব? কিছু খাওয়াইবো নাকি? না, সেই সুযোগ তো কোনোভাবে দেওয়া যাবে না। আমি তাইলে আজকে রাতে কোনোভাবে ঘুমাইবো না, সারা রাত সজাগ থাকতে। কি রে, তুই একলা কেন? তোর জামাই কই? জামাই কই মানে? একটু আগে তো তুমি বাসা থেকে বের করে দিছো। আচ্ছা, তাহলে তো কথা মানছি। কইছি খুব ভালো করছি। যেই বেহায়া, আমি তো মনে করছি কোন সিফা দিয়ে এসে শুয়ে রইছে। আমার জামাইকে যা ভাবছো সে তা না। সে বলছে বাড়ি আসবে না মানে আসবে না। এখন খুশি হয়েছো তো তুমি? এইখানে খুশি হওয়ানের কি আছে? শোন, আজকা থেকে কিন্তু আমি তোর সাথে রাইতে থাকবো। আমি তোমার সাথে থাকবো না মা। আমার জামাইয়ের সাথে তুমি আমাকে থাকতে দিলা না। তোমার সাথে আমি থাকতে চাই না, তুমি যাও, আমাকে একা থাকতে দাও। কেন? আমার সাথে থাকলে সমস্যাটা কোথায়? অন্য কোনো মতলব আছে নাকি? ও বুঝছি, ওই ভাদাম্মা রে রাইতের বেলা ডাইকে আনবি, ঠিক না? দেখো মা, রাতের বেলা আমার তো কথা বলতে ভালো লাগতেছে না, তুমি এখন যাও তো, আমি ঘুমাবো। হ, যাইতাছি, কিন্তু যাওনের সময় দরজায় তালা লাগায় যাবো, যাতে ওই আশিক রাইতে এসে ঢুকতে না পারে। তুমি আম্মা দেখেনি তোমাকে? দেখবো কেমনি? তো ওয়ার্ডরোবের পেছনে লুকাইছিলাম। আমি জানি তোমার মা যে মহিলা, সে আবার এই রুমে আসবে, এই জন্য তুমি বের হই নাই, বুঝছো? আল্লাহ, আম্মা তো তালা মেরে চলে গেছে। যেহেতু তালা মারা চলে গেছে, এখন আর আসবে না। আর যদি কোনো কারণে ধরা পড়েই যায়, কুমু যে খাটের নিচে লুকাইছিলাম। সত্যি কথা বলতে ভুল কি, তোমার ছাড়া আমি থাকতে পারব না। আরে বিয়ের পর কি স্বামী স্ত্রী আলাদা থাকে? তুমি কও। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু সকালে উঠে কি করব? এভাবে কয়দিন আশিক? আচ্ছা তাহলে একটা কাজ করি, চলো দুজন মিলে ঢাকা চলে আসি। ঢাকা গিয়া কোনো একটা কাজ জোগাড় করতেই পারো, তারপর তো তোমার আমার আলাদা থাকতে হইব না। তুমি যদি রাজি থাকো, কালকে ঢাকা যাবো। কি রাজি? কিন্তু আমার তো মনে হয় ঢাকা গিয়ে কিছু করতে পারবো না। তুমি দেখো না বিকল্প কিছু করা যায় কিনা। আমার আর এই শাসন ভালোই লাগে না। বিয়ে করলাম, আমরা দুজন একসাথে সুখে শান্তিতে থাকবো, তা না। আর এখন যদি থাকতেই না পারি, তাহলে বিয়েটা করলাম কি জন্য?
তুমি একদম আমার মনের কথা বলছো। দাঁড়াও, চিন্তা করতে দাও, কি করা যায় ভাবতেছি, তুমি একটু ভাবো। আচ্ছা কিন্তু এত ঘুম পাইছে, সকলটা ভাবো নে। লুঙ্গিটা কই রাখছো আমার? ওখানে আছে।